জোজো কিডস বাংলা। ইঁদুর ও টমেটো। এক ইঁদুর ছিল, তার নাম ছিল টুটু। টুটুর টমেটো খেতে খুব ভালো লাগতো। সে সব সময় টমেটো খেতে থাকতো। অন্য কিছুই তার কাছে টমেটোর থেকে বেশি সুস্বাদু মনে হতো না। টমেটো খেয়ে অনেক মজা লাগলো। একদিন টুটুর মা তাকে বলল, তুমি সব সময় টমেটো খেয়ে থাকো, এটা ঠিক না। তোমারও বাকি বাচ্চাদের মতো সবকিছু খাওয়া উচিত। মা, এটা তুমি কি বলছো? আমার অন্য কিছু ভালো লাগে না, আমি শুধু টমেটোই খেতে চাই। আর এখানে তো এত টমেটো আছে, অন্য কিছু খাওয়ার কি দরকার? তোমার সবকিছু খাওয়া দরকার, সবকিছুতে আলাদা গুণ থাকে। মায়ের অনেক বোঝানোর পরও টুটু মানল না। এরপর একদিন টুটু তার নানির বাসায় সবার সাথে কিছুদিনের জন্য থাকতে গেল। নানি, খাবারে কি আছে? খাবারে অনেক কিছু আছে। সবজি আছে, গোলাপ জামুন আছে, মিষ্টি আছে, ফলও আছে। কিন্তু এখানে তো টমেটো দেখছি না, টমেটো কোথায়? টুটু বাবা, এখানে আশেপাশে কোথাও টমেটো পাওয়া যায় না, তুমি অন্য কিছু খেতে পারো। মন খারাপ করে টুটু বলল, আমার অন্য কিচ্ছু ভালো লাগে না। উদাস টুটু কিছু না খেয়ে তার ভাই বোনদের খেতে দেখতে লাগলো। কত সুস্বাদু খাবার! নানি, আপনাকে ধন্যবাদ। টুটু, তুমি কিছু খাচ্ছ না কেন? টমেটো নেই তাই কি হয়েছে? টমেটোর থেকেও বেশি সুস্বাদু খাবার জিনিস আছে, একবার আমার কথা শুনে খেয়ে তো দেখো। টুটু সেখানে ফেঁসে গিয়েছিল। তার অনেক খিদে পেয়েছিল, কিন্তু টমেটো ছাড়া সে কিছু খেতে চাচ্ছিল না। তখন নানির কথা শুনে টুটু একটি আঙ্গুর খেলো। নানি, এটা তো অনেক মজার। আমি তো বলেছিলাম খাবারে অন্য অনেক কিছু আছে যেগুলো সুস্বাদু হয়। আমাদের খাবারের জন্য একটি জিনিসের উপর নির্ভর করা উচিত না। আপনি ঠিক বলেছেন, আমাকে আরো আঙ্গুর দিন, আমি আরো আঙ্গুর খেতে চাই। রসালো আঙ্গুর টমেটোর থেকেও বেশি মজার। আর এভাবে টুটু তার স্বভাব পাল্টে ফেললো এবং সবকিছু খেতে লাগলো। ভাল্লুক ও রানী মৌমাছি। একদিন ভাল্লুক অনেক মজা করে গাছের ছায়ায় বসেছিল। তখনই সে দেখলো যে সামনের গাছে মৌমাছির একটি বড় চাক আছে, তাতে অনেক মধু আছে। এতগুলো মধু! আরে বাহ, যদি এগুলো আমি পেতাম, কিন্তু কিভাবে পাবো? ভাল্লুকের মুখে পানি চলে আসলো। পরের দিন ভাল্লুক সাহস করে মৌমাছিকে বলল, কেমন আছো রানী? আমি তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলতে চাও? তোমার এই চাক অনেক সুন্দর, তুমি অনেক পরিশ্রম করো, আর তোমার পরিশ্রম দেখে আমার খুব ভালো লাগে। কি বললে? কি ব্যাপার? সরাসরি বলো ভাল্লুক। আচ্ছা, ওই তোমার চাক দেখলাম, তাই ভাবলাম এখন তো অনেক মধু জমা হয়েছে, একদিন দাওয়াত তো দাও, আমাকেও ডাকো, জঙ্গলের বাকি প্রাণীদেরও ডাকো। আবার এমন যেন না হয় যে কেউ এই মধু চুরি করে নিয়ে যায়। রানী মৌমাছি অনেক বুদ্ধিমতী ছিল। সে ভাল্লুকের কথায় বোকা হলো না, উল্টো সে চালাকি করে ভাল্লুককে বলল, হ্যাঁ হ্যাঁ ভাল্লুক ভাই, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। মধু খেতে চাও তুমি, কথা ঘুরিও না, আমি সব বুঝতে পারি। আচ্ছা। ভাল্লুক অনেক লজ্জা পেল। তখনই রানী মৌমাছি বলল, এই নাও ভাল্লুক ভাই, তোমার জন্য মধু। কি? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য, কিন্তু তোমাকে একটি ওয়াদা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি ওয়াদা? তুমি শুধু প্রতিদিন আমার চাকের খেয়াল রাখবে, আমার চাকটিকে রক্ষা করবে, আর আমি প্রতিদিন তোমাকে মধু খাওয়াবো।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রানী। আজ থেকে আমি তোমার সেবক, তোমার চাকের যত্ন নিব। তুমি আমাকে প্রতিদিন মধু দিও। এইভাবে রানী মৌমাছি বুদ্ধির সাথে এত বড় ভাল্লুককে তার সেবক বানিয়ে নিল। উদাস সিংহ রাজা। একদিন রাজা সিংহের মন্ত্রী ভাল্লুক জঙ্গলে ঘোষণা করলো, শোনো শোনো শোনো, রাজা সিংহ অনেক দিন থেকে উদাস হয়ে আছে। যেই রাজাকে হাসাবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। আপনাদের সবাইকে স্বাগতম, আসুন এবং আমাদের রাজাকে হাসিয়ে দিন। এই কথা জঙ্গলে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। জঙ্গলের সব প্রাণীরা রাজাকে খুশি করার চেষ্টা করতে লাগলো। সবার আগে এক হাতি রাজাকে খুশি করার চেষ্টা করলো। হাতি তার সুর দিয়ে অনেক রকম খেলা দেখালো, কিন্তু রাজার হাসি এলো না। এরপর বাদরের পালা আসলো। আমি আপনাকে হাসানোর চেষ্টা করব রাজা মশাই। বাদর অনেক ভালো ভালো খেলা দেখালো, কিন্তু সেও রাজাকে হাসাতে ব্যর্থ হলো। এইভাবে সব প্রাণী চেষ্টা করলো, কিন্তু কেউই সফল হতে পারলো না। সব শেষে ছোট পিঁপড়ার পালা আসলো। রাজার মন্ত্রী ভাল্লুক ভাবলো, মনে হয় কেউই পুরস্কার পাবে না। এত ছোট পিঁপড়া আমাদের রাজাকে কিভাবে হাসাবে? যখন এত ভালো বড় বড় প্রাণীরা হাসাতে পারলো না, তাহলে এই পিঁপড়া কিভাবে হাসাবে? তখনই পিঁপড়া রাগে লাল হয়ে রাজার কাছে আসলো এবং বলল, দেখুন রাজা মশাই, অনেক হয়েছে, আমি আসছি। আমি আপনার পেটে কাতুকুতু দিব, তাহলে তো আপনাকে হাসতেই হবে। পিঁপড়া রাগ করে রাজার দিকে এগিয়ে যাচ্ছে। এটি দেখে রাজার হাসি চলে আসলো। হা 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 হা। রাজাকে হাসতে দেখে সব প্রাণীরাও হাসতে লাগলো এবং নাচতে শুরু করলো। পিঁপড়াকে রাজা অনেক সুন্দর পুরস্কার দিল। আকাশ ভেঙে পড়ছে। অনেক ঝড় হচ্ছিল। পুরো জঙ্গলে জোরে জোরে বাতাসের শব্দ হচ্ছিল। শব্দের কারণে ছোট্ট খরগোশ অনেক ভয় পেয়ে যায়। ও ও, এটা কেমন ভয়ঙ্কর শব্দ আসছে! আমার নিজেকে কোথাও লুকিয়ে ফেলা উচিত। ও ও, হে প্রভু, আমাকে বাঁচাও! খরগোশ লুকিয়ে থাকলো, যেটি একটি আম গাছের নিচে ছিল। হঠাৎ সে ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। ভয় পাওয়া খরগোশ তার ঘর থেকে লাফিয়ে বের হয়ে আসে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, আকাশ ভেঙে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে! আর খরগোশ ভয়ের কারণে দৌড়ে পালাতে শুরু করে। রাস্তায় সে শেয়ালকে দেখতে পায়। শেয়াল খরগোশকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি এত জোরে জোরে কোথায় দৌড়ে পালাচ্ছ ভাই? কি হয়েছে? আমাকে খুলে বলো। তুমি কি ভয়ঙ্কর আওয়াজ শোনোনি? আরে পালাও! তুমি জানো না, আকাশ ভেঙে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে! পালাও পালাও! এটি বলে খরগোশ আবার দৌড়াতে শুরু করলো। একথা শুনে শিয়ালও খরগোশের সাথে দৌড়াতে লাগলো। তাদের দেখা দেখি অন্য প্রাণীরাও, যেমন হাতি, জিরাফ, ঘোড়া, বাদর, সবাই দৌড়তে লাগলো। সব প্রাণীর দৌড়ানোর আওয়াজ শুনে সিংহ তার গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং গর্জন করতে করতে জিজ্ঞেস করে, তোমরা সবাই কেন পালাচ্ছ? কি হয়েছে? খরগোশ উত্তর দিল, আকাশ ভেঙে পড়ছে। সিংহ এ কথা শুনে অবাক হয়ে যায়। তোমাকে কে বলেছে আকাশ ভেঙে পড়ছে? খরগোশ সিংহকে বলল, কিন্তু সিংহ খরগোশের কথায় একদম বিশ্বাস করলো না। সিংহ খরগোশকে সেখানে নিয়ে যেতে বলল যেখানে আকাশ ভেঙে পড়েছিল। খরগোশ তখন সিংহ ও সব প্রাণীদের নিয়ে আম গাছের কাছে গেল, কিন্তু সবাই সেখানে কি দেখলো
এটা কি? এখানে তো একটি বড় আম পড়ে আছে। এটা দেখে সিংহ হাসতে লাগলো। হা হা হা। সব প্রাণীরা তখন বুঝতে পারলো যে তারা খরগোশের ভুল কথাতে বিশ্বাস করেছিল। আমাদের না ভেবে কোনো কিছুতে বিশ্বাস করা উচিত নয়। এক পুকুরে ইনা, মিনা ও ডিকা নামে তিনটি সুন্দর মাছ থাকতো। তারা তিনজনই নিজেদের মধ্যে মিলেমিশে থাকতো, কারণ তারা তিনজনই একে অন্যকে অনেক ভালোবাসতো এবং খুব ভালো বন্ধু ছিল। একদিন কিছু জেলে তাদের পুকুরের কাছে আসে এবং দেখে যে পুকুর তো রং বেরঙের সুন্দর সুন্দর মাছে ভরে আছে। জেলে লোভী হয়ে ওঠে, তার নিজেদের মধ্যে কথা বলে, বন্ধু, এখানে তো অনেক রং বেরঙের মাছ আছে, আমরা কাল সকালে এসে এদের ধরবো। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছো, এতগুলো বড় ছোট সুন্দর সুন্দর মাছ, এগুলো বাজারে বিক্রি করে অনেক ভালো হবে, আমরা অনেক দাম পাবো। হা 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 হা। মিনা, মিনা ও ডিকা তিনজনই জেলেদের কথা ভালোভাবে শুনে ফেলে। কাল সকালে তো জেলে আমাদের ধরতে আসবে, এভাবে তো আমরা সবাই মারা যাব। আমাদের কিছু করতে হবে। ওরা আমাদের ধরে ফেলে তার আগেই নিজের পরিবার সহ এই পুকুর ছাড়তে হবে, অন্য কোথাও যেতে হবে, কারণ আমাদের সবার জন্য এই পুকুরে থাকা অনেক বিপজ্জনক। আমাদের সবার প্রাণ বিপদে আছে। আমি তোমার সাথে একমত, আমিও তোমার সাথে এই পুকুর থেকে চলে যেতে চাই। মিনা ও মিনা পুকুর ছেড়ে চলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো ডিকা এই কথায় রাজি হয় না এবং বলে, কিছু জেলেদের কথা শুনে আমরা এই পুকুর থেকে যেতে পারি না। আমি তো বলি আমাদের এখানেই থাকা উচিত এবং সাহসের সাথে বিপদের মোকাবেলা করা উচিত। সব মাছেরা দুই ভাগে ভাগ হয়ে যায়, কিছু সেই পুকুরেই থেকে যায় এবং কিছু পুকুর থেকে চলে যাওয়ার কথা বলে এবং কিছু ইনা মিনার সাথে পুকুর থেকে চলে যায়। পরের দিন জেলেরা তাদের পরিকল্পনা অনুযায়ী পুকুরের কাছে আসে এবং সকল মাছ ধরে নিয়ে চলে যায়। ওদের সময় আমাদের বুদ্ধির সাথে কাজ করা উচিত। Please subscribe.